দর্শক, ক্ষুধা আর খিদার অনুভবটা আমরা সবাই করি। ক্ষুধা লাগলে আমরা খাবার খাই। তবে কথা হচ্ছে, এই ক্ষুধা নিবারণের জন্য কেউ ব্যবহার করে 500 টাকা, আবার কেউ বা এই একই ক্ষুধা নিবারণের জন্য ব্যবহার করে মাত্র 50 টাকা। দর্শক, 50 আর 500 টাকার ক্ষুধা নিবারণের ব্যয়, এটা সত্যি তার জীবনযাপনের সাথে তুলনা পাওয়া যায়। দর্শক, এই 500 আর 50 টাকার জীবনযাপন কেমন হতে পারে তারই কিছু দৃশ্য আপনাদের সামনে অবলোকন করার চেষ্টা করব। দর্শক, আমরা নিম্নবিত্ত মানুষদের জীবনযাপন সম্পর্কে জানতে চলে এসেছি কুড়িগ্রাম পিটিআই বস্তির মধ্যে। এখানে আমরা একজনকে দেখতেছি রান্না করতেছে, তার কাছ থেকে শুনবো আজকের খাবারের মেনু, আর এই খাবারের মেনু তৈরি করতে তার কত টাকা খরচ গেছে। এই কি রান্না করতেছেন আপা আপনি আজকে? সবজি। সবজি কি সবজি রান্না করতেছেন? এখানে আলু, ফুলকপি আর পটল, শুটকি। এইটা কিনতে আপনার কত টাকা লেগেছে? 120 টাকা। এই 120 টাকার সবজিতে আপনারা কয়জন খাবেন? 10 জন খাবো। 10 জন। দর্শক, আপনারা দেখলেন যে এখানে একজন মানুষ 120 টাকার সবজি দিয়ে প্রায় 10 জন মানুষ খাবে। তাহলে যদি আমরা হিসাব করি, একজন মানুষ খাচ্ছে প্রায় 12 থেকে 15 টাকার মধ্যে। সুপ্রিয় দর্শক, এখন আমাদের গন্তব্য এই একই শহরের উচ্চাভিলাষী মানুষদের খাবারের মেনুতে কি কি থাকে আর তাদের এই খাবার মেনুর মধ্যে কত টাকা খরচ হয়। হোটেলে যদি আমি একটা মাঝারি সিস্টেমে খাইতে যাই তাহলে আপনার কয় টাকা খরচ হতে পারে? 100 হতে 110 টাকা এর মধ্যে মিডিয়াম হবে। এখানে মেনুগুলো আমি কি পেতে পারি খাবারের? যেমন আলু ভর্তা আছে, ডাউল আছে, সবজি আছে, ডিম আছে, তারপর ছোট মাছ আছে, এই রকম। ধন্যবাদ। আমি যদি আপনার এই হোটেলে একটা ভালো মানের ভোজন করতে চাই, সেক্ষেত্রে আমাকে কত টাকা দিয়ে করতে হবে? আপনার 550 থেকে 620 টাকা এরকম পর্যন্ত পড়বে আর কি। আর এই টাকাটার মধ্যে কি কি মেনু থাকবে? এই মেনুগুলো হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন, মশলা চিকেন, চিকেন ফ্রাই, সফট ড্রিঙ্কস, তারপরে হলো ডিম ভুনা, তারপরে খাসি, এইসব থাকবে আর কি। এই দর্শক, প্রতিবেদন প্রকাশকালে আমরা তদন্ত করে দেখতে পারলাম এই শহরে 3 ধরনের মানুষ বাস করে, যারা 10 থেকে 15 টাকায় একবেলার খাবার খায়। কেউ বা আবার এই সেম খাবারটাই 100 থেকে 150 টাকায় খায়, আবার কেউ বা 500 থেকে 600 টাকায় খায়। তো দর্শক, এর থেকে বোঝা যাচ্ছে মানুষের জীবনমানের উপর তার দৈহিক ব্যবহার্য রুচি সামগ্রী সংশ্লিষ্ট। আমাদের এই সমাজেই এই ব্যবহার্য জিনিসের মাধ্যমেই এই প্রতিবেদন প্রকাশ করেছি তৃণমূল। দর্শক, এতক্ষণ তৃণমূলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।